ভাইয়ার বাবাজিরা, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু মুহাম্মদকে নিয়ে তায়েফে চলে গেলেন। সর্বশেষে রওনা দিলেন। সর্বপ্রথম তায়েফে পৌঁছে গেলেন। যাক, সংক্ষিপ্ত বলি। এবার বেশ দীর্ঘদিন রাখার পর কি করলেন? এইবার শিশু মুহাম্মদকে আমিনার কোলে তুলে দিতে হবে, ফিরিয়ে দিতে হবে। এইবার হালিমা তখন আমির কি করলেন? শিশু মুহাম্মদকে নিয়ে আসছিলেন। তখন মক্কায় একটা মেলা বসেছিল। শোনো ভালো করে, মক্কায় একটা মেলা বসেছিল। ওই মেলাতে নবী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসছিলেন, হাত ছাড়া হয়ে যায়। শিশু মুহাম্মদ হারিয়ে যান। তখন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগলের মতন খুঁজছেন, হায়রে আমি আমিনাকে কি মুখ দেখাবো? শিশু মুহাম্মদকে তো তার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল আমার। শিশু মুহাম্মদ হারিয়ে গেছে, কি করব? মুখ দেখাবো কি? যার ভাবে কাঁদছেন আর খুঁজছেন। ওই সময় এদিকে দেখেন, আমার খুব ভালো। ওই সময় একজন ওই শিশু মুহাম্মদকে পেয়ে তাকে তুলে নিয়ে, তার গঠন দেখে মনে করলো এটা কুরাইশ বংশের ছেলে মনে হচ্ছে। কুরাইশ বংশের তুলে নিয়ে গিয়ে সোজা কোথায় গেল জানেন? আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে গিয়ে বলল, দেখেন তো এটা আপনাদেরই কোনো বংশের ছেলে নাকি, দেখুন তো। আব্দুল মুত্তালিব দেখতে পেয়ে শিশু মুহাম্মদকে জড়িয়ে দিয়ে বলল, হ্যাঁ আমারই তো বংশের ছেলে। জড়িয়ে ধরলো, চুমা দিতে লাগলেন। এবার আল্লাহ কি বলছেন? ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ পাক বলছেন ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ব্যাখ্যা শুনুন। এ হাবিব, আপনি তো হারিয়ে গেছিলেন। আমি আপনাকে ফাহাদা, আমি আপনাকে গন্তব্য স্থানে পৌঁছে দিয়েছি। আরো জোরে বলুন। এই ব্যাখ্যাটাকে সে মৌলবি ব্যাখ্যা করছে, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী, আপনি পথভ্রষ্ট ছিলেন, পরে আল্লাহ আপনাকে হিদায়াত দিয়েছেন। আস্তাগফিরুল্লাহ আযীম। এই ব্যাখ্যা নয়। এই ব্যাখ্যা যদি কেউ করে রাসূলুল্লাহর শানে, রাসূলকে পথভ্রষ্ট যদি বলে, সে বেঈমান হবে, কাফের হবে, বিবি তালাক হবে, তার নামাজ রোজা হজ যাকাত কবুল হবে না। তাহলে বোঝা গেল ব্যাখ্যার মধ্যে পার্থক্য আছে। এ রাসূল চিনল না? হ্যাঁ, ভাইয়ের আমার, বাবাজিরা, এক শ্রেণীর উলামা আছেন যারা নবীকে নিয়ে প্রশ্ন তুলতে থাকে। ভাইয়ের আমার, বাবাজিরা, আমি এক জায়গায় ওয়াজ করলাম, একটু শুনেন। আমি এক জায়গায় ওয়াজে বললাম, কি বললাম? আল্লাহর নবী যদি নামাজে ডাকেন, কেউ যদি কোনো বাবাজি উম্মাত নামাজ পড়ে, নামাজের নিয়ত বাঁধেন, ফরজ নামাজের নিয়ত বেঁধে নিয়েছেন, রাসূল যদি ডাকেন, সঙ্গে সঙ্গেই নামাজ ছেড়ে রাসূলুল্লাহর ডাকে সাড়া দিয়ে পৌঁছাতে হবে। পৌঁছানো জরুরি, যেতে হবে, পৌঁছতে হবে, এটা জরুরি। মানলেন না? বলে এটা কি ফরজ নামাজ, আল্লাহর নামাজ ছেড়ে চলে যাবে? এ কি কথা? হ্যাঁ, আমি আলিয়াসগার বলিনি, দলিল আছে আমার কাছে, দলিল দিচ্ছি। ভাইরা আমার, বাবাজিরা, এই সোনার যুবকেরা, বাবাজিরা, একটু শুনুন।
ভাইরা আমার বাবাজিরা, বুখারী শরীফ কিতাবুত তাফসীর খুলুন। হযরত সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী নামাজ আদায় করছিলেন, নামাজ আদায় করছিলেন। আল্লাহর নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, সাহাবীকে নামাজ পড়তে দেখলেন। দেখে নবীজি সাহাবীকে ডাক দিলেন। সাহাবী সেই সময় কখন এটা নামাজে কথা বলা যখন নিষিদ্ধ ছিল, সেই সময়ের কথা নবী ডাক দিলেন। সাহাবী চিন্তা করলেন না, আল্লাহ নামাজের ভেতরে শামিল হয়ে গেছে, নামাজের নিয়ত বেঁধে নিলে বাহিরের কাজগুলি আর করা যাবে না। কেউ সালাম দিলে উত্তর দেওয়া যাবে না, কেউ ডাক দিলে তার সাড়া দেওয়া যাবে না, কাউকে ইশারা করা যাবে না। নামাজের মধ্যে ঢুকে গেছি আর বাহিরের কাজগুলি করা যাবে না। নবী ডেকেছেন, নামাজ ছেড়ে কেমন করে যাই? নামাজটা সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করে রাসূলুল্লাহ দরবারে হাজির হলেন। সাঈদ ইবনে মুআল্লা রাসূলের সাহাবী, রাসূলুল্লাহ দরবারে হাজির। আল্লাহর নবী বলেন, قال ما منعك ان تجيبني সাহাবী তুমি কি আমার ডাক শোনো না? আমি যে ডেকেছিলাম আমার ডাক শোনোনি? সাহাবী আরজ করলেন, না আমি ইয়া রাসূলুল্লাহ শুনেছি। তাহলে আসতে দেরি করলে কেন? তখন নবীজির সাহাবী বলছেন, সাঈদ ইবনে মুআল্লা সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ফরজ নামাজের নিয়ত বেঁধে নিয়েছিলাম। আপনি যখন ডাকলেন নামাজের নিয়ত বেঁধে নিয়েছিলাম। তখন নবীজি বললেন, আল্লাহর নবী বলেন, সাহাবীরে তুমি কি জানো না কোরআন তেলাওয়াত করোনি? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। আল্লাহ তার রাসূল যদি তোমাদের ডাকেন, আল্লাহ সরাসরি কোন বান্দাদের ডাকবেন না, রাসূল ডাকবেন। আর রাসূলের ডাক হবে আল্লাহর ডাক, সুতরাং রাসূল যদি ডাকেন, তার ডাকে ওটা আল্লাহর ডাক, তার ডাকে সাড়া দিয়ে পৌঁছে যাও। ইমাম বাবাজি মুহাল্লার মধ্যে, ইমাম হাজম মুহাল্লার মধ্যে লিখছেন যে রাসূল যদি ডাকেন, ইমাম কুস্তুলানীর হুজুর বলছেন, রাসূল যদি নামাজে ডাকেন, নামাজ ছেড়ে চলে যাও, নামাজ ছেড়ে পৌঁছে যাও। কারণ তোমার নামাজ, শুনেন একটা কথা বলি, এই ছেলেরা বলো, কেন যেতে হবে নামাজ ছেড়ে? এই জন্য যাও, বারবার রাসূল তোমাকে ডাকবেন না, ওই সুযোগ আসবে না। নবী যে ডেকেছেন, বারবার এই সুযোগ আসবে না। আর নামাজ নবী বলেছেন আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করো। ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা ফি রিওয়ায়াতিন লিআউয়ালি ওয়াক্তিহা। নবী বলছেন তিনটি কাজ তাড়াতাড়ি করবে, দেরি করবে না। তিনটি কাজে, একটা হলো জানাজার নামাজ, নাম্বার 2 হলো ছেলে মেয়ে বয়স হয়ে গেলে তার বিয়ে শাদী তাড়াতাড়ি দিয়ে দেবেন, দেরি করবেন না। নাম্বার 3 নামাজ, ফরজ নামাজেরটা ওয়াক্ত হলে নামাজটা আগে পড়ে নেবেন, দেরি করবেন না। নবী বলেছেন ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা ফি রিওয়ায়াতিন লিআউয়ালি ওয়াক্তিহা। আউয়াল ওয়াক্তের নামাজ আদায় করো। তো আউয়াল ওয়াক্তের নামাজ আদায় করে আপনি বলুন, ফজরের আউয়াল ওয়াক্ত কখন? 5টায়। আর 6:15 পর্যন্ত, 6:10 পর্যন্ত নামাজের ওয়াক্ত থাকে। তাহলে কত? 1 ঘন্টার উপরে ওয়াক্ত থাকে। 1 ঘন্টার উপরে ওয়াক্ত থাকে। তাহলে এখন যদি না পড়ি, পরে পড়া যাবে, কিন্তু নবী যে ডেকেছেন ওটা আর পাওয়া, একটু কথা বলো বাবা, ওটা আর পাওয়া যাবে না।
ওটা পাওয়া যাবে না, যার জন্য নবী ডাকলে চলে এসো। আচ্ছা একটা কথা বলো তো, এত প্রশ্ন কেন এখানে? নবী ডাকলে এত কথা কেন? নবী ডাকলে চলে যাব নামাজ ছেড়ে, এটা কেমন করে হয়? ওটা মাথায় ঢুকলো। আচ্ছা বলুন তো দেখি, নামাজ পড়ছে, ফরজ নামাজের নিয়ত বেঁধে নিচ্ছে, আমাকে একটু বলবে ছেলেরা। হ্যাঁ, কোনো মৌলানা সাহেব থাকো বড়, নামাজের নিয়ত বেঁধে দিচ্ছেন আপনি। একটা শিশু বাচ্চা হামাগুড়ি দিয়ে, একটা খাল আছে, পুকুর আছে, ছেলেটি হামাগুড়ি দিয়ে পুকুরে পড়ে গেল, বাচ্চা ছেলে শিশু। আপনি নামাজ পড়ছেন, দেখতে পাচ্ছেন সামনে, কি করবেন? কথা বলুন। এমত অবস্থায় কি করবেন? ছেলেটা তো পানিতে ডুবে মরে যাবে, আর আপনি নামাজ পড়ছেন, আপনি দেখছেন। আপনি যদি না যান, আপনি যদি বলেন আমি নামাজ পড়ছি, ফরজ নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, আর ওই ডুবে যদি মরে গেল ছেলেটা, কি হবে জানো? তুমি ওই ছেলেটাকে হত্যা করলে, তুমি ওই ছেলেটিকে হত্যা করলে। কেন আল্লাহ না বাঁচালেনি? কেন? নামাজ পড়ছিলাম। বলে নামাজ তো পরে হতো, ভালো করে বোঝো, নামাজ তো পরে হতো, আরো টাইম ছিল, নামাজের আছে, নামাজের ওয়াক্ত থাকে। এই মাগরিবের আযানের পর থেকে মাগরিবের 40 মিনিট পর্যন্ত নামাজের ওয়াক্ত থাকে, 35 থেকে 40 মিনিট পরে পড়তে পারবে। কিন্তু ওই বাচ্চাটা যে পানিতে ডুবে গেল, তো কয়েক সেকেন্ডের মধ্যে তো মরে যাবে, মারা যাবে কয়েক সেকেন্ডের মধ্যে। তাহলে এখন যদি কেউ নামাজি বলে যেমন ফরজ নামাজ, তাহলে এখানে কি আছে? ফরজ নামাজ ছেড়ে তুমি চলে যাও, বাচ্চাটাকে ওই পানি থেকে তুলে নাও, বাচ্চাটাকে বাঁচাও। কেন? ওর সময় নেই, ও তো ডুবে গেলে মরে যাবে, বাচ্চাটাকে বাঁচাও। আচ্ছা আপনি নামাজের নিয়ত করেছেন, সাপোজ স্টোভ জ্বলছে, আগুন জ্বলছে, ভাত হচ্ছে, একটা বাচ্চা ছেলে হামাগুড়ি দিয়ে, পাশ দিয়ে আপনার হামাগুড়ি দিয়ে আপনার সন্তান ওই আগুনে, বাচ্চা ছেলে, সে তো আগুন টাগুন বোঝে না, সে আগুনে হাত দিচ্ছে, আপনি দেখছেন, এবার হাত দিয়ে দেবে, হাত দেবে, যাচ্ছে আগুনের দিকে। আপনি বলছেন ফরজ নামাজ ছাড়বো না, কি করবেন এখন? এমত অবস্থায় কি করবেন? এমত অবস্থায় মাসলা হলো নামাজ ছেড়ে দাও, ফরজ হোক, সুন্নাত হোক, নফল হোক, নামাজ ছাড়ো, নামাজ পরে হবে, নামাজের সময় আছে। তাড়াতাড়ি বাচ্চাটাকে বাঁচাও, আগুনে হাত দিলে পুড়ে যাবে, বাচ্চাটাকে নামাজ ছেড়ে দিয়ে বাচ্চাটাকে তুলে আগুন থেকে সরিয়ে নাও। এটাই হলো ইসলাম। তাহলে এটা মাথা ঢুকলো মৌলবীদের। আর নবী যখন ডাকছেন এসো, ওই ডাক তো বারবার আর আসবে না, তোমার নামাজের সময় আছে, পরে গিয়ে নবী ডাকার পরে গিয়ে নামাজ আদায় করা যাবে, কি যাবে কি না? পরে যাবে, সময় আছে, পরে যাবে, কিন্তু নবীর ডাক বারবার আসবে না। তাহলে নবী ডাকলে তাড়াতাড়ি নামাজ ছেড়ে রাসূলুল্লাহ ডাকে সাড়া দিয়ে হাজির হয়ে যাও, জোরে বলুন। আর এই মৌলবীদের এত প্রশ্ন কেন? ওখানে প্রশ্ন নেই, আগুনে হাত দেওয়ার ব্যাপারে প্রশ্ন নেই, পুকুরে ডুবে যাওয়ার ব্যাপারে আপনি নামাজ ছেড়ে তাকে বাঁচাচ্ছেন, ওখানে প্রশ্ন নেই, ওখানে নামাজ ছাড়া যাবে। আর রাসূল ডাকছেন, ওখানে মাথায় ঢুকছে না। যার জন্য নামাজ, যার জন্য দিন, সেই রাসূল বুঝলে না ছেলেরা? বার আমার বাবাজিরা, ও মা বোনেরা শুনুন, ঠান্ডা মাথায় ওয়াজ বুঝুন। ভাইরা আমার বাবাজিরা, সেই রাসূলকে বুঝলেন না, সেই নবীকে বুঝলেন না। ভাইরা আমার বাবাজিরা, অন্য নবীকে বুঝলেন, আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বুঝলেন না। ভাইরা আমার বাবাজিরা, একটা কথা বলবো বাবাজি, কোন নবী বাবাজি? শুনুন, একটু শুনুন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আজ বক্তারা কি ওয়াজ করে জানেন? বক্তারা ওয়াজ করে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমরা হলাম নবী, আমরা সমাজ
নবী আমরা হলাম, নবী হলেন আমাদের মতো মানুষ, পার্থক্য নবীর উপর ওহী নাযিল হয়, এছাড়া রাসূল আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। আনা বাশারু মিসলুকুম, আল্লাহ বলছেন কুল ইন্নামা আনা বাশারু মিসলুকুম, হে নবী বলে দিন আমি তোদের মতো মানুষ। রাসূল বললেন আমি তোদের মতো মানুষ। সুতরাং ওহী নাযিল হয় আমাদের উপর, ওহী নাযিল হয় না। এছাড়া নবীর আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমি আলী আসগার বলবো পার্থক্য নেই। আপনি বললেন আমি বোঝাবো অন্য নবী আর আমাদের নবীর মধ্যে পার্থক্য। অন্য নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য, আর তুমি বলছো নবী আর আমাদের মধ্যে পার্থক্য নেই, আর নবী নবীদের মধ্যে পার্থক্য। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, পার্থক্য কি? ইয়া রাব্বি আনা কালিমুক, হযরত মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, আয় আল্লাহ আমি তো তোমার কালিম, ওয়া মুহাম্মাদুন হাবিবুকা, মুহাম্মদ হলো তোমার হাবিব। মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব, হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য। আল কালিমু ইউহিব্বুল্লাহ, মুসা নবী আল্লাহকে ভালোবাসেন, মুসা নবী আল্লাহকে ভালোবাসেন, নূহ নবী আল্লাহকে ভালোবাসেন, ইউসুফ নবী আল্লাহকে ভালোবাসেন, দাউদ নবী আল্লাহকে ভালোবাসেন, সুলাইমান নবী আল্লাহকে ভালোবাসেন, ইউসুফ নবী আল্লাহকে ভালোবাসেন, ইয়াকুব নবী আল্লাহকে ভালোবাসেন, সালেহ নবী আল্লাহকে ভালোবাসেন, শুআয়ব নবী আল্লাহকে ভালোবাসেন। সমস্ত নবীরা আল্লাহকে ভালোবাসেন। আর হাবিব কাকে বলা হয়? ওয়াল হাবিবু ইউহিব্বুহুল্লাহ, আর আল্লাহ স্বয়ং মুহাম্মদকে ভালোবাসেন। জুরি জুরি বলুন। তাহলে অন্য নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য আছে না নেই? আর এই বেটা মৌলবি বলছে নবী আর আমাদের মধ্যে কোনো পার্থক্যই নেই, খালি ওহী ছাড়া। ভাইরা আমার, বাবাজিরা, হযরত মুসা নবী বলেন মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব, হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য, হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য। আল কালিমু ইয়ামালু বিরিজাই মাওলাহু, মুসা নবী যখন কোন কাজ করেন সর্বপ্রথম আল্লাহকে রাজি করান, আল্লাহ রাজি তো মুসা রাজি। নূহ নবী যখন কোন কাজ করেন আল্লাহকে রাজি করান, আল্লাহ রাজি তো নূহ রাজি। শুআয়ব নবী যখন কোন কাজ করেন আল্লাহকে রাজি করান, আল্লাহ রাজি তো শুআয়ব নবী রাজি, আল্লাহ রাজি তো দাউদ নবী রাজি, আল্লাহ রাজি তো সুলাইমান নবী রাজি। সমস্ত নবীরা আল্লাহকে রাজি করিয়ে কাজ করেন। আর হাবিব কাকে বলা হয়? ওয়াল হাবিবু ইয়ামালু বিরিজাইহি, আল্লাহ বলেন আমি আল্লাহ যখন কোন কাজ করি মুহাম্মদকে রাজি করিয়ে কাজ করি, মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। জুরি জুরি বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে নবী নবীদের মধ্যে পার্থক্য হলো কিনা? ভাইরা আমার, বাবাজিরা, মাল ফারকু বাইনাল খালিল ওয়াল হাবিব, ইব্রাহিম নবী হলেন আল্লাহর খালিল মানে বন্ধু, খালিলুল্লাহ। ইব্রাহিম আল্লাহর বন্ধু, মুহাম্মদ হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ অর্থ হলো, হাবিবের অর্থ হলো বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। আমাদের নবীও আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবীও আল্লাহর বন্ধু। তবে দুই বন্ধুর মধ্যে পার্থক্য কি একটু শোনো। মাল ফারকু বাইনাল খালিল ওয়াল হাবিব, দুই বন্ধুর মধ্যে পার্থক্য কি? কোরআন, সব কোরআন হাদিস থেকে বলছি। ভাইরা আমার, বাবাজিরা, হযরত ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন পার্থক্য, নবী নবীদের মধ্যে পার্থক্যটা শোনো। ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতিআতি ইয়াউমাদ্দিন। আল্লাহ পাক বলছেন কোরআন, বাবাজি খুলুন, ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতিআতি ইয়াউমাদ্দিন।
ভাইরা আমার, বাবাজিরা, ইব্রাহিম নবী বলছেন রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহর বন্ধু ইব্রাহিম আল্লাহকে বলছেন রব্বুল আলামিন আল্লাহ, ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতিআতি ইয়াউমাদ্দিন, রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমার খাতা ক্ষমা করে দাও, আমার ভুল খাতা ক্ষমা করে দাও, আমার ত্রুটি ক্ষমা করে দাও। ইব্রাহিম আল্লাহর বন্ধু আল্লাহকে বলছেন আমার ত্রুটি ক্ষমা করে দাও, আমার খাতা ক্ষমা করে দাও। ইব্রাহিম আল্লাহর বন্ধু আল্লাহকে বলছেন আর বাবাজি, আমরা কোন নবীর উম্মত, আমরা যে নবী পেয়েছি, আমার আপনার নবী আল্লাহকে কিছু বলছেন না, আমার আপনার নবী আল্লাহকে কিছু বলছেন না। আল্লাহ স্বয়ং বলছেন নবীজিকে বলছেন, কি বলছেন? কোরআন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ পাক আমাদের নবী সম্পর্কে বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলছেন হাবিব রে, হাবিব রে, আল্লাহ বলছেন হাবিব, কিয়ামতের দিন আমি আল্লাহ ولسوف يعطيك ربك ولسوف يعطيك ربك فترضى। اے حبيب، কিয়ামতের দিন আল্লাহ বলছেন, আমাদের নবী বলেন, আমাদের নবী সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলছেন হাবিব, কিয়ামতের দিন আপনি যাকে যাকে বলবেন, কিয়ামতের দিন আপনি বলতেই থাকবেন, বলতেই থাকবেন, বলতেই থাকবেন, যাকেই বলবেন বলতেই থাকবেন। আর আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতগুলিকে কিয়ামতের দিন আমি আল্লাহ ক্ষমা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আপনি বলতেই থাকবেন আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতগুলিকে ক্ষমা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। জুরি জুরি বুরুদি, হায় হায়। তাহলে দুটোর মধ্যে পার্থক্য আছে না নেই? কথা বলো না ছেলেরা। নূহ নবী আর আমাদের নবীর মধ্যে, হ্যাঁ ইব্রাহিম নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য। ইব্রাহিম নবী নিজে বলছেন, কি বলছেন? ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতিআতি ইয়াউমাদ্দিন। ইব্রাহিম বলছেন আল্লাহর বন্ধু আল্লাহ, তুমি আমার ভুল ত্রুটি ক্ষমা করে দাও, আল্লাহ আমার খাতা ক্ষমা করে দাও। ইব্রাহিম নবী নিজে বলছেন আল্লাহর বন্ধু, আর আমাদের নবী কিছু বলছেন না। এই ছেলেরা শোনো, মা বোনেরা, আমাদের নবী কিছু বলছেন না, আল্লাহ আমাদের নবী সম্পর্কে বলছেন, শোনো ভালো লাগবে। আল্লাহ বলছেন ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন হাবিব, হাবিব, আমার মাহবুব, কিয়ামতের দিন আপনি আপনার উম্মতের ব্যাপারে বলতেই থাকবেন, বলতেই থাকবেন, বলতেই থাকবেন। আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতগুলিকে ক্ষমা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। জোরে জোরে বলুন। তাহলে তাহলে ইব্রাহিম আল্লাহর বন্ধু, আমাদের নবী আল্লাহর বন্ধু, দুই বন্ধুর মধ্যে পার্থক্য কতটুকু? হিসেব বলো কতটুকু? আমার নবী চিনতে পারলেন না বাপ আমার? হ্যাঁ,
আর আজকাল সেই এই ছেলেরা, আজকাল কিছু মৌলবীরা আছে, কিছু মৌলবী আছে, কি বলে জানেন? হ্যাঁ, এরা দরুদ দরুদ পড়ে না, দরুদও পড়ে না, সালামও পড়ে না, কোনো মজলিসে নবীর মজলিস। আর বলতে গেলে বলে কি জানেন, দরুদ পড়িনি আমরা, আমরা দরুদ পড়ি, তবে ওই দরুদ নয়, তোমাদের দরুদ নয়, আমাদের দরুদ আলাদা। কোনটা রে বাবা? তোদের দরুদ? আমাদের দরুদ হলো দরুদ ইব্রাহিম, আমরা দরুদ ইব্রাহিম পড়ি। হ্যাঁ, তাহলে আমাদের নবী দরুদ পড়েনি, ও দরুদ ইব্রাহিম পড়ে। তাহলে ওই মৌলবী আমাদের নবীকে চিনল না, চলে গেল একদম ইব্রাহিম নবীর কাছে। এই কথা বুঝতে পারছেন না? ওদেরকে বলি একটু শুনতে পারেন, একটু আমার ওয়াজটা শুনতে পারেন। যারা ইব্রাহিম নবীর উপর দরুদ পড়ে, দরুদ ইব্রাহিম পড়ে, তাদেরকে একটু বলি, এদিকে তাকান। ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন, কি বলছেন? কোরআন, সব কোরআনে আছে, ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন। কোরআন ভালো লাগছে না কিছু তোমাদের? আল্লাহ পাক বলছেন ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন। আল্লাহ পাক বলছেন, আর ইব্রাহিম নবী কোরআন বাবাজি খুলুন, ইব্রাহিম নবী বলছেন, হে আল্লাহ, কিয়ামতের কঠিন দিনে, যেদিন 50,000 বছরের লম্বা হবে কিয়ামতের দিন, ওই কঠিন দিনে আল্লাহ গো, আমি ইব্রাহিমকে তুমি সালাম শান করবেন না, উসমান করবেন না, জলিল করবেন না। আল্লাহ আমাকে ছোট মানুষের সামনে ছোট করবেন না, জলিল করবেন না, রুসওয়া করবেন না। ইব্রাহিম আল্লাহ বন্ধু, আল্লাহকে বলছেন, আল্লাহকে বলছেন ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন। আল্লাহ কিয়ামতের কঠিন দিন যেদিন হবে, সেদিন আল্লাহ আমাকে জলিল করবেন না, মানুষের সামনে রুসওয়া করবেন না, আমাকে মানুষের সামনে ছোট করবেন না। ইব্রাহিম আল্লাহর বন্ধু আল্লাহকে বলছেন, আল্লাহকে বলছেন, আমার আপনার নবী বিশ্ব নবী। এবার আমাদের নবীর কথা একটু শুনুন। আমাদের নবী আল্লাহকে কিছু বলছেন না, আমাদের নবী আল্লাহকে কিছু বলছেন না। আল্লাহর নবী কি বলছেন? আল্লাহ পাক আমাদের নবী সম্পর্কে বলছেন, কি বলছেন? ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহ। আল্লাহ আমাদের নবী সম্পর্কে কি বলছে? শুনে ভালো লাগবে। এই কি হলো? নবীর কথা বলছো, তার মানে ইমানের টিপ 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 টিম টিম করে বাতি জ্বলছে। তার মানে কোন দিন ওই ওকে এসে দেখবেন, ও যদি একটু আছে সেটাও থাকবে। মন দিয়ে শুনছে? আরে নবীর কথা ভাল লাগছে না, কি ওয়াজ করবো বল না, কোন ওয়াজ করবো?